হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে স্টাইলেবল টোস্ট তৈরি করা যায়। ঠিক এইভাবে একটা বাটন তৈরি করব। বাটনে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন টোস্ট চলে আসবে, যেখানে টেক্সটের কালার রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর টোস্টের আমরা স্ট্রোক দিয়েছি, অর্থাৎ এই যে বর্ডার যেটা সেটা দিয়েছি, আর আইকন দিয়েছি। তো চলুন শুরু করা যাক বকবক না করে। তো এই যে আমি একটা প্রজেক্ট দিয়ে নিয়েছি, অর্থাৎ আগের প্রজেক্টটাই ছিল, সেটা থেকে সবকিছু মুছে দিয়েছি। তো আমি ডেমো দেখিয়ে দিই। এখানে এই যে স্টাইলেবল টোস্টের ডেমো এখানে রয়েছে। এই যে এই ধরনের কাজ আপনারা করতে পারেন। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে এই ফাইলটা কপি করে নেব, অর্থাৎ এই ডিপেন্ডেন্সিটা কপি করে নেব। ডিপেন্ডেন্সি কপি করে এখান থেকে এই যে বিল্ড স্ক্রিপ্টের মাঝে বিল্ড গ্রেডেলে এসে ডিপেন্ডেন্সিটা পেস্ট করে দেব। এখান থেকে সেন্ড নাও। ওকে, আমাদের প্রজেক্টটি সেন্ড নাও হতে থাক। তারপর আমরা এখান থেকে মেইন অ্যাক্টিভিটিতে যাব। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে আমি ডিজাইনে একটা বাটন নিয়ে নিই। বাটন র্যাপ কন্টেন্ট। বাটনের আমি নাম দিয়ে দিচ্ছি, বাটনের টেক্সট দিয়ে দিচ্ছি জাস্ট টোস্ট। তারপর এখানে আমি বাটনের আইডি দিয়ে দিচ্ছি, কেননা আমি পরবর্তীতে এই বাটন নিয়ে কাজ করব। বাটন আইডি এই যথেষ্ট, আর কিছু করব না। তো তারপর আমি এখানে মেইন অ্যাক্টিভিটিতে যাব। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে বাটনটাকে ডিক্লেয়ার করে নিই আমি, বাটন। ওকে, এখানে আর কিছু করা লাগবে না। নিচের দিকে এসে আমি বাটনের আইডিটা ফাইন্ড করে নেব। বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি r.id.বাটন আইডি। তো এই যে কাজটা আছে, স্টাইলেবল টোস্ট কাজটা আপনারা দুইভাবে করতে পারেন। সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টাইলের মাঝে মাইটোস নামে একটা ফাইল দিয়েছি, তার মধ্যে আমরা কাজগুলো করেছি, এবং এখান থেকে মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা এই যে r.style.mytoastকে, অর্থাৎ এই যে এই ডিজাইনটুকুকে আমরা কল করেছি। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শুধু এইটুকু কাজ করতে পারি, তাতেই আমাদের হয়ে যাবে। তো আমি এই স্টাইলের মধ্যে এইসব কাজ করার চেয়ে এই কাজটাকেই করতে বেশি পছন্দ করব। তো চলুন শুরু করা যাক। আমি এই কাজটুকুকে কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আসি, এখানে আচ্ছা কপি করে পেস্ট না করে আমি ডাইরেক্ট টাইপ করি স্টাইলেবল টোস্ট। এখান থেকে এই যে এই অংশটুকু তুলে দিতে হবে। নিচের দিকে আসলাম আমি, ডট থেকে এখানে বিল্ডার লিখতে হবে, বিল্ডার। এখানে আমি কনটেক্সট দিব মেইন অ্যাক্টিভিটি ডট দিস। তারপর আমাদেরকে দিতে হবে যেটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে এসছে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি কালার ডট গ্রিন। তো আপনারা ইচ্ছা মতো কালার দিতে পারেন, সেটা এই যে এইখানে ডিক্লেয়ার করেও দিতে পারেন। সরি, কোথায় চলে এলো এটা? এই যে এইখান থেকে ডিক্লেয়ার করেও দিতে পারেন ভ্যালুসের মধ্যে, এই যে কালার সেট এখানে ডিক্লেয়ার করেও দিতে পারেন কালার। তো এখানে ব্যাকগ্রাউন্ড দিয়েছি আমি। ব্যাকগ্রাউন্ডের পরে আমি যেটা দিব সেটা হচ্ছে আইকন। তো এই যে আমাদের আইকন স্টার্ট, আইকন ইন। তো আমি আইকন স্টার্ট চাচ্ছি। আইকন স্টার্টের জন্য আমি এইখানে অলরেডি ড্রয়েবলের মধ্যে একটা আইকন নিয়ে রেখেছি, এই যে প্লেন মাই, এইটাই দিব আমরা r.drawable.plain_my। তো তারপর আমি যেটা করব সেটা হচ্ছে শো করে দিব। আমি একটু দেখতে চাচ্ছি কেমন হয়েছে আমাদের ডিজাইন। তো আমাদের প্রোগ্রাম সঠিকভাবে রান করে নাই, তার কারণ হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমরা এই যে বাটনে সাথে লিসেনার সেট করি নাই। বাটনে ক্লিক করার পরেই এই কাজটা হবে। বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। এই অংশটাকে কপি করে কাট করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এইবার আমি আমাদের কোডটি রান করি। এই যে এবার আমাদের প্রোগ্রাম সঠিকভাবে রান হয়েছে। আমি টোস্টের উপর ক্লিক করছি, এই যে এখানে দেখছেন চলে এসছে। জাস্ট আমাদের শুধু প্লেন আইকনটা এসছে, অন্য কিছু আসেনি। তো অন্য কিছু আসার জন্য আমি এখানে টেক্সট দিয়ে দিব আগে, ডট টেক্সট WR হ্যালো ওয়ার্ল্ড। তারপর আমি এখান থেকে টেক্সট কালার দিয়ে দিই, কালার ডট রেড দিয়ে দিচ্ছি আমি। তারপরে এখান থেকে আমি রেডিয়াস দিয়ে দিতে পারি, কর্নার রেডিয়াস 50 ডিপি। আচ্ছা 50 ডিপি না দিয়ে আমি জাস্ট 50 দিয়ে রাখি। তারপর এখান থেকে স্ট্রোক দিয়ে নিই, স্ট্রোকের প্রথমে আমাদের যেটা দিতে হবে স্ট্রোক উইথ দিতে হবে, তারপর স্ট্রোক কালার দিতে হবে। তো স্ট্রোক উইথ আমি দিচ্ছি 2, আর স্ট্রোক কালার দিচ্ছি আমি কালার ডট ব্লু। ওকে, এইবার আমি আমার প্রোগ্রামটি রান করি, দেখবো আমাদের প্রোগ্রামটি কমপ্লিট হয়েছে।
এখানে আমাদের প্রোগ্রাম রান হয়েছে। এই যে টোস্টের উপর ক্লিক করলাম আমি, এখানে দেখতে পারবে এই যে হ্যালো ওয়ার্ল্ড সব কিছু কমপ্লিট আছে। এই যে এখানে আমাদের আইকন, এটা স্টক। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।